আচ্ছা, এখন আমরা ফার্স্টেই শুরু করব কোকোনাট আইসক্রিম দিয়ে। কোকোনাট ক্রিম, এটা কোকোনাট ক্রিমের প্যাকেট, কোকোনাট ক্রিম লাগবে আমার। প্যাকেট আছে, প্যাকেট আছে, প্যাকেট নিচে নিচে একদম নিচে ড্রয়ার। আমি 250 গ্রামের বেজে করতেছি, প্রত্যেকটা আইসক্রিম আমি 250 গ্রাম করে করতেছি। তো অলরেডি আমার বেস তো রেডি। কোকোনাট আইসক্রিম বানাবো। কোকোনাট আইসক্রিমের জন্য আপনারা যদি আপনাদের কাছে কোকোনাট ক্রিম থাকে, ওকে, এই যে এই ক্রিমটা যদি থাকে, পাউডারটা ক্রিম পাউডার, হ্যাঁ, কোকোনাট ক্রিম পাউডার, এটা যদি থাকে তাহলে এটাই দিবেন। আর যদি এটা না থাকে তাহলে আপনারা চাইলে কচি ডাবের শাঁস যেটা থাকে সেটা বেটে নেবেন, ঠিক আছে? কচি ডাবের শাঁস বেটে নেবেন। লাইভে যে আছেন দেখতেছেন, একটু সুবর্ণাপু সবকিছু ওকে? এখন দেখেন তো শেক করতেছে কিনা লাইভটা, না ঠিক আছে? এক টেবিল চামচ আমি ক্রিম, অন্য ব্র্যান্ডের ক্রিম আছে না তাহলে দিয়ে দেন, সমস্যা নেই, তবে এটা খুব ভালো টেস্ট আসে, ওকে? আর যদি ক্রিমটা না থাকে সেক্ষেত্রে আপনারা ডাব, কুচি ডাব বেটে দিয়ে দিবেন। কোকোনাট এসেন্স, এটা হচ্ছে কোকোনাট এসেন্স, দেখেন জাস্ট এক ড্রপ। এটা কিন্তু অনেক স্ট্রং, হ্যাঁ, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে খেতে পারা যাবে না। এই যে দেখেন কোকোনাট ফ্লেভার। তবে কোকোনাট ডাবের কচি ডাবের শাঁসটাও যদি বেটে দেন সেটার আউটকামও অনেক ভালো। আমার কোকোনাট ফ্লেভার খুব পছন্দ। আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে 1 টেবিল চামচ, চাইলে একটু পরিমাণ বাড়ায় দিতে পারবেন। আমি 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। তবে ইয়ে বাড়াবেন না, ফ্লেভার বাড়াবেন না। কোকোনাট ফ্লেভার কিন্তু অনেক স্ট্রং হয়। না বাবু এখনো ঘুমায় নাই। আমি যতক্ষণ পর্যন্ত না ঘুমাবো
নেক্সট টাইম তোমার ভয়েস শুনতে চাই না। রুঝান স্টপ। না বাইরে তুমি দাও না। রুঝান হাফ পোর্শন দিয়ে আমরা দেখেন এরকম কোকোনাট স্লাইস কিনতে পাওয়া যায়, এরকম এই স্লাইস গুলো। যদি আপনাদের হাতের কাছে এরকম স্লাইস না থাকে সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন একটু চিপস, হোয়াইট চকলেট চিপস। মা প্লিজ ক্লাস করাচ্ছি, এই খাবারগুলো অনেক পচা পড়বে, তাই এই বেবিটা অনেক পচা। হোয়াইট চকলেট, এটা না, এটা বাটার স্কচ। কিছুটা স্লাইস এরকম দিয়ে দিবেন উপর থেকে, ঠিক আছে? আর যদি আপনাদের হাতের কাছে এরকম রোস্টেডটা থাকে সেটাও দিতে পারেন। স্লাইসটা যদি কেউ লাইক করে, দুইটার মানে দুইটার টেস্ট অসাধারণ, ঠিক আছে? আর দিয়ে দিব কিছু হোয়াইট চকলেট চিপস, একদম উপরে ছিল তো হোয়াইট চকলেট চিপস। এটা বাটার স্কচ, কিছুটা হোয়াইট চকলেট চিপস দিয়ে দিব। ঠিক আছে, এরপরে উপরে আবার একটু আমি দিয়ে দিব। কস্টিং নিয়ে আমি লাস্টের দিন বলবো। আর যদি এই স্লাইস আর এগুলো দেন, এগুলো দিলে কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। তবে আপনার এই কোকোনাট আইসক্রিমটা যদি আমি যেভাবে দেখাচ্ছি, এভাবে যদি সেম করেন তাহলে আপনি মানে বুঝতেছো না, আমার ক্লাস করাচ্ছে। তো স্লাইস দিলাম উপর থেকে। উপরেও যদি আমরা চাই কিছুটা রোস্টেড কোকোনাটও দিয়ে দিতে পারি। আর এই দুইটা কোম্পানি নেম হচ্ছে বেক উইথ ইয়েন, এটা মালয়েশিয়ান। আমি বেকে কে কাপুর কাছ থেকে নিয়েছি, পেজ নেম হচ্ছে বেকে কে। এই দুইটা স্লাইস আর হচ্ছে রোস্টেড কোকোনাট দিয়ে যদি আপনি আইসক্রিম বানান, টেস্ট মানে অনেক 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 ইয়াম্মি হবে। আর সাথে যদি কোকোনাট
ক্রিমটা ইউজ করতে পারেন। কস্টিং আমি লাস্টের দিনে বলবো, লাস্টের দিনে বলে দিব। আর হচ্ছে যদি আলাদা আলাদা যে রোস্টেড কোকোনাট, স্লাইস কোকোনাট এগুলো প্রাইস জানতে চান, সেক্ষেত্রে প্রাইসটা আমি এগুলো অনেক আগে আমার কেনা, এগুলো চাইলে আপনারা বেকে কেকের আপুকে নক দেন, উনি ভালো বলতে পারবে। একমাত্র ওই আপুর পেজে পাওয়া যায়। এরপরে আমরা চলে যাচ্ছি বেকে কেক পেজ। 1 ইয়ারের জন্য ক্লোজ মেবি। বেকে কেক 1 ইয়ারের জন্য না, লেডিসিয়াস হচ্ছে 1 ইয়ারের জন্য ক্লোজ মনে হয়। আপু বেকে কেক না। এখন আমরা রেড ভেলভেট কেক মানে রেড ভেলভেট ইয়ে করবো। আমার এই জন্য লাগবে একটু রেড ভেলভেট কেক লাগবে, এরকম ক্রাম করে নেবেন। হ্যাঁ, 250 গ্রাম নিলাম। এখানে আমি 100 গ্রাম নিব ক্রিম চিজ। রেড অ্যান্ড হোয়াইট ভেলভেটি কেকের জন্য ক্রিম চিজ নিব 100 গ্রাম। আমি ফিলাডেলফিয়া আমার কাছে ছিল, আমি ওইটাই ইউজ করবো এখন। এই ক্রিম চিজের জন্য বিটার লাগবে, হ্যান্ড বিটার। সাইড হোক প্লিজ। ঠিক আছে, 100 গ্রাম ক্রিম চিজ নিচ্ছি। এখন এটাকে আমি বিট করে নিব। আমাদের লাগবে রেড কালার, যে কোনো ফুড কালার নিলেই হবে। তবে রেড ভেলভেট যদি বানান আইসক্রিমটা, তাহলে খেয়াল রাখবেন রেড কালারটা যাতে প্রপার হয়, তাহলে ভালো লাগে, আসলে দেখতে ভালো লাগে। এখানে সুগার দিব 1 টেবিল চামচ পরিমাণ। ক্রিম চিজ 100 গ্রাম, সুগার 1 টেবিল চামচ পরিমাণ। এরকম স্মুথ ক্রিমি হয়ে আসলে তারপরে আমরা আইসক্রিমটা মিক্স করব। আপনারা ক্রিম চিজ যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। আমার কাছে ফিলাডেলফিয়া ছিল, আমি ওটা সেটাই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলমারাই অথবা যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন।
পুরা আইসক্রিম একসাথে মিক্স করব না, আমরা কিছুটা পরিমাণ আগে মিক্স করব, তারপরে বাকিটা মিক্স করব। অল্প পরিমাণ নিয়ে আগে মিক্স করতে হবে, হ্যাঁ। তারপরে আমরা যখন এরকম সফট হয়ে যাবে এরপরে সব মিক্স করব। এইভাবে যদি আমি আইসক্রিমটা রেখে দিই তাহলে আমাদের হোয়াইট ভেলভেট হয়ে যাবে, আর যদি রেড কালার অ্যাড করি তাহলে রেড ভেলভেট হয়ে যাবে। তো আমি দুইটা মিক্স ম্যাচ করে দিব। ব্যাস আমাদের রেডি। এখন আমি এখান থেকে হাফ পরিমাণ নিয়ে কালার মিক্স করব, আগে একটুখানি নিয়ে কালার মিক্স করব, হাফ পরিমাণ নেব। এখানে আমি কালার দিব হচ্ছে মোটামুটি দেখেন এতটুকু পরিমাণ। কালারটা যদি সব একসাথে দিয়ে ফেলি তাহলে হবে কি আইসক্রিমটা একদম লিকুইড হয়ে যাবে। এজন্য আমি আগে মিক্স করব কিছুটা, তারপরে আমি সব মিক্স করব। রেড কালারটা আনতে আসলে একটু পরিমাণে বেশি কালার লাগবে। আমি এখানে সুগার ফ্লাওয়ারের রেড কালার দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন, তবে ওগুলোতে আরও কালার দিতে হবে। কালার আসতে কিন্তু সমস্যা দেরি হয়, মানে খুব বেশি পরিমাণ কালার লাগে। রেড কালারটা আনা একটু টাফ, ঠিক আছে। ধাপ করে একসাথে দিয়ে দিবেন না, তাহলে কিন্তু রিস্ক হয়ে যাবে আইসটা। প্যাকেট খোলার পরে আচ্ছা আপনার এটা জিজ্ঞেস করছিলেন, আমি বলতে ভুলে গিয়েছি, সরি আপু। কুকিং ক্রিম খোলার পরে আপনার যদি ফ্রিজ অনেক ভালো হয় সেক্ষেত্রে 15 দিনের মতো রাখতে পারবেন। আদারওয়াইজ 1 সপ্তাহ রাখার নিয়ম, বা 1 সপ্তাহের বেশি চিলারে ভালো থাকে না নর্মাল চেম্বারে, কিন্তু আপনার ফ্রিজ যদি খুব ভালো হয় সেই ক্ষেত্রে হয়তো 15 দিনের মতো বা 20 দিনের মতো আপনি স্টোর করতে পারেন, এর বেশি পারবেন না। বুঝতে পারছেন আমার কতটা রেড কালার চলে গেল। আপু অনেক লাগে কয়েকটা কাজে রেড কালারটা মানে এত বেশি লাগে বলার বাইরে। আর প্রপার সুন্দর একটা রেড আনতে চাইলে মোটামুটি এখানে কিন্তু আমি অলরেডি হাফ টি স্পুনের মতো কালার দিয়ে ফেলছি।
বাটারস্কচ আছে? বাটারস্কচটা দেখায় দিই একটুখানি। দেখো একটা হোল সসপ্যান নাও। বুঝতে পারছেন রেড ভেলভেটে কতটা কালার গেল? আচ্ছা মনে হয় অন্য কালার দিলে কিন্তু ভালো লাগবে না, টেস্ট ভালো হবে না। যদি আপনি এরকম রেডেই চান, আমি এখানে সুগার ফ্লাওয়ার দিয়েছি এই কারণে কোনো এখনো চেঞ্জ হয়নি, টেস্ট একদম ওকে। ক্যামেরা কি ওকে আছে দেখেন তো? রেড না আরো দিব? আর কালার দিতে হবে না? ঠিক আছে দেখেন তো। আর রেড কালারটা যদি মানে পারফেক্ট রেড না আসে না, এত বাজে লাগে, ওটা আরো পচা লাগে দেখতে। কোকোনাট ইয়াটা ইয়েতে রাখতে হবে। অনেক দাম ঠিক আছে, কিন্তু আউটকামটাও যদি পারফেক্ট না আসে আসলে কিন্তু তখন আপনারও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। ঠিক আছে, পুরোটা আমি মিক্স করব না। কি খাবে? চিকেন খাবে? আইসক্রিম খাবে বেবি? এই যে আমি কিছুটা রেড ভেলভেট ক্রাম দিয়ে দিচ্ছি। রেড ভেলভেট কেক একটু ভেঙে গুঁড়া করে দিবেন, ঠিক আছে? গ্রুপে আমি বলেছিলাম যে ভালো ব্র্যান্ডের কালার হলে ক্রিমের টেস্ট কখনোই তিতা হয় না। মা গো মা, কয়েকজন এসে আমাকে ধুয়ে দিল না। এই যে দেখেন আমি কিন্তু অলমোস্ট 1 চা চামচের মতো কালার দিচ্ছি। ট্রাস্ট মি, কোনো চেঞ্জ হয়নি, কোনো টেস্টে চেঞ্জ হয়নি। না, সুগার ফ্লাওয়ার হচ্ছে বেস্ট। আপনি রেডের জন্য অন্য কোনো কালারের দিকে আপনার তাকানোরই দরকার নেই, সবচেয়ে বেস্ট কালার। আর সুবান আপু কাজ করতে গেলে আসলে অনেকেই অনেক কিছু বলবে, জাস্ট ইগনোর, নতুবা কাজ করা যাবে না। ঠিক আছে, ক্রামটা বেশি করে ক্রাম দিয়ে দিতে হবে। আপনারা চাইলে, আমি স্ট্রবেরি শর্টকেকটা যেভাবে করেছিলাম মনে আছে, ওইভাবেও চাইলে একটু কিউব কিউব করে কেটে দিতে পারেন।
সুগার ফ্লাওয়ারের কালারটা আপনাদের দেখাচ্ছি। এই যে এটা কালার দেখেন, সুগার ফ্লাওয়ারের এক্সট্রা রেড। এই যে এক্সট্রা রেড কথাটা, রেডের কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে। এক্সট্রা রেড কথাটা লেখা থাকতে হবে, হ্যাঁ। এটা এক্সট্রা রেড মানে কি বেশি রেড। আমি কিছুটা ক্রাম রেখে দিলাম, এটা হচ্ছে আমি ডেকোরেশনে ইউজ করব। ঠিক আছে, কালারটা আবার দেখাচ্ছি। এই কালারটা অনেক পরিমাণ দিলেও এটা ফুড কালার, ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট কালারের মধ্যে একটা। ক্লাস করাচ্ছি বাচ্চা। এখন আমরা চলে যাব হচ্ছে বাটার স্কচে। আমি একটা হাতটা ধুয়ে আসি, হাতের অবস্থা খারাপ আমার। এরপরে আমরা চলে যাব কিসে, বাটারস্কচটা রেডি হইতে হইতে ইয়েটা খেজুর গুড়টা কি বের করা হয়েছিল? আর কি আর কোনো আইসক্রিম বাদ পড়ছে? শেষ করি আগে, সিলেবাসে যা আছে শেষ করি। আচ্ছা, বাটার স্কচের জন্য আমরা দেখেন এখানে টেবিল চামচ নিব, হ্যাঁ, সুগার। একটু ক্যারামেল করে নিব। নিষেধ করছি খালামণিরা, তোমাকে আরেকটু আগে বলে দিচ্ছি। এখন আমরা একটু বাটার স্কচ রেডি করে নিব। আর বাটার স্কচ সসও লাগবে, তো সস আমি বলে দেব মুখে সসটা কিভাবে রেডি করবেন। আর বাটার স্কচটা আমি দেখাচ্ছি। আমরা এখন ক্যারামেল করব। পুডিং তো আমরা সবাই পারি, ফার্স্ট আমাদের লাইফের ফার্স্ট কোনো মেয়ে যদি ডেজার্ট বানায় আমার মনে হয় পুডিং দিয়ে শুরু হয়। তো পুডিং বানানোর জন্য আমাদের ক্যারামেল লাগে, সেই ক্যারামেলটা আমরা রেডি করব। এরপরে আমি এখানে দিয়ে দিব 7 থেকে 8টা বা হাইয়েস্ট 10টা কাজু বাদাম।
কি রোস্টেড কাজু বাদাম কি সল্টি কাজুটা গুঁড়া করা ওইটা তো ওইটাই দেখা দিতে পারে। এই যে 10টা পরিমাণ কাজু বাদাম নিচ্ছি। ক্যারামেলটা রেডি হওয়া শুরু করছে। ক্রিম চিজ লাগবে, ক্রিম চিজ আর বাটার স্কচ ইমালশন লাগবে। আমি জাস্ট 250 গ্রামে যতটুকু লাগে আমি অতটুকু দেখায় দিচ্ছি আপনাদের। আপনারা যদি এর রেশিও বাড়ান, দেখেন আমার একটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব, যদি আমরা সস বানাই এখানে আবার 2 টেবিল চামচ সুগার, তো মোটামুটি 6 টেবিল চামচের মতো ক্রিম যাবে। আর যেহেতু আমি বাটার স্কচ বানাচ্ছি, এখানে শুধু বাদামটা দিয়ে দিব। এর থেকে বেশি কালার করবেন না, তবে পুড়ে যাবে। বেকিং পেপার আপনাদের হাতের কাছে যদি বেকিং পেপার থাকে অথবা সিলিকন ম্যাট থাকে, যেটাই অ্যাভেলেবেল থাকে, নামিয়ে নেবেন। ওকে, ঠিক আছে, ডান। কই পাউডার করা ছিল? আছে? ওটা কোথায় আছে? এটা ঠান্ডা হলে একদম হার্ড হয়ে যাবে। তারপরে আমরা চপারে দিয়ে একটু ইয়ে করে নিব, ব্লেন্ড করে নিব। আচ্ছা, সস যদি বানাই তাহলে তো বুঝছেন, ক্যারামেলটা হয়ে গেলে ওখানে জাস্ট 6 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিবেন হচ্ছে কুকিং ক্রিম। তাহলে রেডি আমাদের সস। যখন নাড়বো, কুকিং ক্রিমটা দেওয়ার পরে ভালোভাবে একটু বলক আসবে, নামিয়ে ঠান্ডা করে সস আমাদের রেডি। এই যে এটা হচ্ছে সস, ক্যারামেল সস। হ্যাঁ, বাটার স্কচটা রেডি থাকলে নিয়ে আসি। আমি আর সসটা দেখালাম না, আমি শুধু বাটার স্কচ। এটা হচ্ছে বাটার স্কচ বা প্রালিন বলে, আর বাটার স্কচ সস হচ্ছে এটা। ক্লিয়ার তো? আশা করি তো বুঝবেন না, যারা যারা আছেন তারা মনে হয় বুঝবেন অলরেডি। তো ঠান্ডা হলে আমি আপনাদেরকে দেখাবো। বাটার স্কচের জন্য আমরা বেজ নিব 250 গ্রাম। সব আইসক্রিম আমি 250 গ্রামেই করে দেখাচ্ছি আজকে। ভেজা কাপড় লাগছে না। এটা সরানো যাবে না, সরানো যাবে না, আবার লাগবে।
হ্যাঁ সস দেখে তো ওই যে ক্ষীর দই জন্য লাগবে। আমরা 2 টেবিল চামচ পরিমাণ সস নিব। সস বেশি নেওয়া যাবে না, কারণ সসটা অনেক বেশি মিষ্টি, বেশি নেওয়া যাবে না। সসটাও সেম আগে একটু মিক্স করে নিব। হ্যাঁ, ডিরেক্টলি দিয়ে দিব না। আমাকে কি জানি দিতে বললাম? কি দিতে বলছে? ঠিক আছে, মিক্স হয়ে গেছে। তারপরে আমরা নিব হচ্ছে যে বাটার স্কচটা রেডি করলাম। দেখেন বাটার স্কচটা ঠান্ডা হওয়ার পরে এরকম পাউডার করে নেবেন। আমার আগে থেকে রেডি করা ছিল, আমি জাস্ট আপনাদের বানিয়ে দিয়ে ফেলছি। এখানে আমরা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব। আর পাওয়া যায় বাটার স্কচ ফ্লেভার, বাটার স্কচ পেস্ট। হ্যাঁ, এখান থেকে আমরা জাস্ট 1/4 টিস্পুন বা এর থেকেও কম দিব। আসলে ফ্লেভারটা যার যার, তবে 1/4 টিস্পুনে বেশি দিবেন না, এর বেশি খাওয়া যাবে না। যদি কেউ কালার পছন্দ করেন, বাটার স্কচে আসলে লাইট একটু ইয়েলো কালার হয় অবশ্যই। জাস্ট একটু 1 ড্রপের মতো ইয়েলো কালার দিয়ে দিবেন। একেবারে লাইট অফ হোয়াইট টাইপের একটা কালার হয় সবসময় বাটার স্কচটা। ঠিক আছে, আর যদি আপনারা প্রালিনটা ভিতরে খেতে পছন্দ না করেন, সেই ক্ষেত্রে আপনি শুধু উপরে সার্ভ করার সময় দিয়ে দিতে পারেন। বক্স বক্স এই যে যখন এটা হার্ড হয় আপনি ভাঙতে পারবেন, এতটা মানে ঠান্ডা হলে এরকম হয়। এটা আমি ডেকোরেশনের সময় দিয়ে দিব, এখন আর দিচ্ছি না। আর হচ্ছে আমি উপর থেকে একটু সস দিয়ে দেবো। তো সসটা অনেক মিষ্টি, যার কারণে কমই দিবেন, অত বেশি দিবেন না। প্রালিন তো আমি এমনিতেই খেয়ে ফেলি এখন। আচ্ছা, হ্যাঁ আসলে প্রালিনটা অনেক মজার। ডান আমাদের বাটার স্কচ আইসক্রিম। এখন আমরা চলে যাব ক্ষীর দই আইসক্রিম। আপু সসের রেসিপিটা একটু বলেন। সসের রেসিপিটা হ্যাঁ বলে দিচ্ছি, তারপর লাইভে বলা আছে অলরেডি, ওটাও আবার রিপিট করলে বুঝে যাবেন। আচ্ছা, সসটা হচ্ছে আমরা তো ক্যারামেলটা করছি,
3 টেবিল, এই রেসিপির জন্য আপনার এতটুকু সসেই এনাফ। 2 থেকে 3 টেবিল চামচ সুগার ক্যারামেল করে নেবেন। দেন হচ্ছে এখানে আমরা 6 টেবিল চামচের মতো দিয়ে দিব কুকিং ক্রিম। ঠিক আছে, দিয়ে যখন একটু নাড়াচাড়া করব, জাস্ট একটু বলক আসবে, তারপরে আবার ফ্রাই প্যান লাগবে। নামিয়ে ঠান্ডা করে আমরা সার্ভ করবো, বা যাতে আমাদের লাগে। আর চাইলে জাস্ট হাফ টি স্পুনের মতো আমরা বাটার ইউজ করতে পারি সসের মধ্যে। হাফ টি স্পুন, জাস্ট হাফ টি স্পুন গুড়। আচ্ছা, ক্ষীর আইসক্রিমের জন্য আমাদের কি কি লাগবে দেখেন। বেজ লাগবে 250 গ্রাম, কাজু বাদাম লাগবে 2 টেবিল চামচ, নারিকেল 2 টেবিল চামচ, খেজুরের গুড় 1/4 কাপ, কিশমিশ 2 টেবিল চামচ, মাওয়া 2 থেকে 3 টেবিল চামচ। আমাদের একদম পিওর খেজুরের গুড় নিতে হবে। হ্যাঁ, খেজুরের গুড়টাকে একটু, এই আইসক্রিমটা অনেক অসাধারণ, অনেক বেশি, মানে এটা খেয়ে আমাকে একটু রিভিউ দিয়েন, বানিয়ে খেয়ে আমাকে রিভিউ দিয়েন। আর আমারটা খাওয়াতে পারলে তো আসলে ভালো লাগতো, কিন্তু আনফরচুনেটলি আপনাদের খাওয়াতে পারবো না। আর যদি সবাই মিলে গ্রুপে চলে আসেন তাহলে খাওয়াতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, 1/4 কাপ নেবেন, এর বেশি না। আর খেজুরের গুড়টা অনেক ভালো হতে হবে, এনশিওর করে নেবেন গুড়টা যাতে অনেক ভালো হয়। হ্যাঁ, নারিকেল 10 পিসের মতো আমরা কাজু বাদাম নিব। ইয়ে কই, নারিকেল কোথায়? 2 টেবিল চামচ পরিমাণ নারিকেল দাও। 1 2 3 4, এই যে 10 পিসের মতো আমি কাজু বাদাম নিব। আর 1 টেবিল চামচ এটা ব্লেন্ডার বের করে। কিশমিশ 2 টেবিল চামচ। খুব বেশি ক্যারামেল করতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। বাদাম, নারিকেল, কিশমিশ, রান্নাগুলো দেখো। সব কিছু করছে। ওদিকে রাখছি। দুই টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দিব। মালাই দিয়ে দিচ্ছি।
আমি 2 টেবিল চামচ মালাই দিচ্ছি। 1 টেবিল চামচ মাওয়া দিচ্ছি। গুঁড়া গুঁড়া দিয়েছি। কিসমিস লাগবে না, শেষ। ব্লেন্ডার জারটা নিয়ে আপু লাস্টে মাওয়া আর মালাই দিয়েছি, সর। যদি আপনাদের কাছে সর না থাকে ডিরেক্টলি মাওয়া দিয়ে দিবেন, আর যদি মাওয়া না থাকে ডিরেক্টলি সর দিলেও হবে। 3 টেবিল চামচের মতো তো আমি 2 টেবিল চামচ সর দিয়েছি আর 1 টেবিল চামচ মাওয়া দিয়েছি। আমরা ভালো করে ব্লেন্ড করে নেব। গন্ধ আসে কেন দেখি কি। এই মিক্সচারটা একটু ঠান্ডা হলে এরপরে আমরা ব্লেন্ড করে নেব একদম মিহি। ডানো ক্রিম, হ্যাঁ দিতে পারেন, ডানো ক্রিম দেওয়া যাবে আপু। হ্যাঁ ব্লেন্ড করে নিন। আর এই আইসক্রিমটা স্পেশালি বানিয়ে আমাকে একটু রিভিউ দিয়ে কেমন লেগেছে। আর যদি কেউ গুড়টা, আসলে তো সবকিছু মিলে অলরেডি আইসক্রিম আমাদের রেডি, মিষ্টি, তো এর মধ্যে বেশি মিষ্টি হয়ে গেলে খেতে অনেক সময় ভালো লাগে না। অনেকে আবার বেশি মিষ্টি পছন্দও করেন না, তারা হচ্ছে যেটা করতে পারেন গুড়ের রেশিওটা আর একটু কম করে নেবেন। জাস্ট স্মেলের জন্য ভালো মানের গুড় নেবেন, একদম ভালো খেজুরের পিওর খেজুরের গুড় নেবেন। 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলেই হবে। গ্লাস আইসক্রিম থেকে এই আইসক্রিমটা কিন্তু আবার স্টিপ বেশি, মানে প্রফেশনাল রেসিপি, এক সহ রেসিপি যেটা, সেটার থেকে এটা স্টিপ বেশি। আমি আজকের জন্য এই আইসক্রিমটা দেখিয়ে শেষ করব। ঠান্ডা, এই দেখেন এরকম পেস্ট করে ফেলতে হবে। আর খেজুরের গুড়টা অনেক ভালো, তো এটা আমরা হাফ পোর্শন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মিডলে দেবো আর উপরে আবার কিছুটা দেবো।
কিন্তু এত সাউন্ড করে না সে। রোজান ওই বক্স একেবারে বাজারের আইসক্রিম। টাটা বাই বাই। মামা ক্লাস শেষ হয়নি, আসবে কেমন? ডান আমাদের ক্ষীর দই আইসক্রিম, ক্ষীর আইসক্রিম, ক্ষীর দই না সরি। তাহলে আপনাদের আইসক্রিমের মনে হয় সবগুলো শেষ, আর কোনো কিছু কি আছে? রেড ভেলভেট, ব্লুবেরি ক্রিম চিজ যেটা, সেটা আমি মিক্সড ব্লুবেরি দিয়ে দেখিয়েছি। বাটার স্কচ দেখালাম, তিরামিসু ডান, কোকোনাট স্ট্রবেরি শর্টকেক, ভ্যানিলা আইসক্রিম, রয়্যাল আচ্ছা কেসার পিস্তা দেখাইছি, ম্যাগনো দেখাইছি, বেস 2 টাইপের দেখালাম, চকলেটটাও ডান। ঠিক আছে, আমি যদি সুযোগ পাই আমি কালকে আসতে পারবো না লাইভে, নেক্সট দিন আসবো। আর হচ্ছে আর যদি আপনাদের কোনো কিছু বোনাস দেওয়া পসিবল হয়, আমি টাইম পাই, অবশ্যই আমি ট্রাই করবো আরো 2-1টা কিছু দেওয়ার আপনাদের, সেটা সারপ্রাইজে রইল। আজকের জন্য আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আর কেউ যদি, আশা করি প্রবলেমে পড়বেন না, আমি ডিটেলস বলে দেওয়ার ট্রাই করেছি। তারপরে যদি কোথাও ঝামেলা হয় অবশ্যই আমাকে নক দিবেন। আর আমাকে একটু যদি আমি আপনাদের কোনো কমেন্টসের অ্যান্সার না দিতে পারি, সেই ক্ষেত্রে আমাকে একটু কল দিয়েন। হ্যাঁ, আমাকে কল দেওয়াতে কোনো প্রবলেম নাই, তো আমাকে কল দিন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, একা আমার ক্লাসটা করতে হয় নাই। সুবর্ণা আপু, আর কে কে আছেন? মুক্তা আপু, তামান্না আপু, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আপু, ভালো থাকেন আপনারা। আর সুবর্ণা আপু, আপনি ডাক্তার দেখান। ঠিক আছে।